গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমিও খুবই ভালো আছি, তবে হ্যাঁ একটু ঠান্ডায় কাবু হয়ে গেছি আমরা। আর আজকে আমি ফার্স্ট এই দেহরাদুনে আসার পরে এই একটা ব্লগ স্টার্ট করলাম। লাস্ট কিছু ব্লগস আমার শিলচরে সবার সাথে, মানে আপনারা অবশ্যই হয়তো যদি দেখে থাকেন, দেখেছেন, হুলস্থুল করে কাটিয়েছি। আর আজকে এখন কপিল অফিস চলে যাচ্ছে সকাল সকাল, আর একদম খুব মেঘলা হয়ে আছে, মানে ভীষণ ঠান্ডা। তো দেখি কি করি, সারাদিন বুঝতে পারছি না। যাই করব আপনাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কি করছি, খাচ্ছি। তো কপিল এখন খুবই ব্যস্ত, ওকে আর কি দেখাবো। একবার গুড মর্নিং বলে দাও আপনাদের সবাইকে। গুড মর্নিং। প্রথমে গুড মর্নিংটা কিছুই শোনা যাবে না, আর ওর কপিলেরও গলা দিকে আওয়াজ বেরোচ্ছে না, আমারও আওয়াজ বেরোচ্ছে না, মনে হচ্ছে ঠান্ডার মধ্যে কথা বলতেই ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, এবার কপিল বেরিয়ে যাক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। কপিলের ব্যাগটা এত ভারী সত্যি তোমার। টাটা। এখন মাত্র 9:15 বাজে, এই জাস্ট এখন কপিল তো বেরিয়ে গেছে। আর কিছু আমার এই মুহূর্তে কাজ টাজও করার নেই, তো আপাতত আমি গিয়ে এখন একটু শুয়ে থাকছি, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 12টা, আর আমি বসে এডিট করছি, একদম ভালো লাগছে না। আজকে কিছু রান্নাবাড়া করিনি, সত্যি কথা বলতে প্রচুর প্রচুর বাসন জমে আছে রান্নাঘরে। মানে আমি যদি একবার যাই, আমি একবার সিঙ্কটা দেখাবো, খুব অবস্থা খারাপ হয়ে আছে। মানে কপিলেরও একদম সময় পায়নি। আর নো ডাউট সকালবেলা ওর এই অফিস যাওয়ার আগে বাসন মাজার তো প্রশ্নই উঠে না এই ঠান্ডার মধ্যে। তো আমি ওকে মাজাতে দেই না, আমি অন্যদিন আমিই মাজি। আজকে আমার একদম ইচ্ছে করছে না। আর আমি এখন একটা এডিট করে চেষ্টায় আছি যে আমি ভিডিওটা পাবলিশ করে দেবো 2টোর মধ্যে, দেখা যাক কি হয়। ঠিকমতো কথাও বলতে পারছি না, হট ওয়াটার ব্যাগ গরম করে করে, আর একবার হাত ঠান্ডা, একবার হাত গরম করছি, একবার পা গরম করছি, এগুলোই চলছে। আর তো এখন আমি এডিট করে নিই, দেখি যদি পারি চট করে দিয়ে দেবো ভিডিওটা। অনেকটা বেজেই গেছে, 12টা বেজে গেছে, 2 ঘন্টা বাকি, মাত্র বসেছি ভিডিও এডিট করতে। তো এডিট করছিলাম বসে, আর মনে করলাম আজকে আর রান্নাটা ছেড়েই দিই প্ল্যানটা। তো তাই বলে আমি এখানে সুইগি থেকে অর্ডার করে দিলাম। তো বাস এই নিয়ে চলে এসছে, খুব অল্প সময়ের মধ্যেই ডেলিভারি দিয়ে দিয়েছে। এবার যাই না, আমি সুইগি থেকে অর্ডার করি আর জোম্যাটো থেকে পার্সেল দেয়, এটা কি টাই আপ নাকি না ওদের কি জানি না, বাট এই সেম জিনিসটা আমার আগেও হয়েছে। তো যাই হোক, এবার ওপরে যাই আর গিয়ে লাঞ্চ করে নিই। রান্না বাড়ার প্ল্যানটা পুরোপুরি ছেড়ে দিলাম, একদম ইচ্ছে হচ্ছে না রান্না করতে, তাই বলে সুইগি নাকি জোম্যাটো অর্ডার করলাম, দিয়ে চলে গেল। এগুলো এখন খেয়ে নেব। আর কপিলও আসছে না আজকে অফিস থেকে, ওর আজকে কি বলে মানে ক্যান্টিনে খেয়ে নেবে। তো আমার ভালোই হয়েছে, এবার ঘরে যাই। তো এখানে আমি অর্ডার করেছিলাম রুটি আর একটা মিক্সড ভেজ, আর রুটি আর মিক্সড ভেজের সাথে একটা পেয়ে গেলাম ফ্রি বুন্দি রায়তা। ভালোই হলো, এটা একটা ফ্রি পেয়ে গেছি। আর সাথে রয়েছে এখানে গ্রিন চাটনি, আর সাথে হয় স্যালাড। তো এবারে খেয়ে নিই। আর এত গরম গরম, মানে ভীষণ গরম গরম, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধটা শুনে তো আমার মানে খিদে আরও ডাবল হয়ে গেছে। তখন আমি আর পারছি না, তো ভাবলাম খেয়েই নিই। আর বেকারই সময় নষ্ট করে কি বা করবো, ঠান্ডা হবে, রুটিটাও ঠান্ডা হবে, তাই বলে এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখানে গরম গরম রুটি, মিক্সড ভেজ, সাথে হয় এখানে রইল রায়তা। তো বাস এবার এখন খেয়ে নিই। তো এখন বাজে 5টা, আর পারছি না, ভীষণ ঠান্ডা লাগছে। এত সময় বিছানায় শুয়ে রয়েছিলাম, ঘুমোইনি, একদমই ঘুম পায়নি। কিছু বসে এডিট করছিলাম, আর এগুলো করতে করতে আমি ভাবলাম কেননা সময় নষ্ট করছি। কপিল আসার আগে আমি গতকাল কিছু গোলাপ জামুন মিক্স নিয়ে এসেছিলাম, দোকানে গেছিলাম। তো ভাবলাম কেননা সেই গোলাপ জামুনগুলো বানিয়ে নিই, অনেক বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে আমার যতটুকু মনে হচ্ছে। সেই 2020-তে বানিয়েছিলাম গোলাপ জামুন, আর 21-এও একদিনও বাড়িতে বানাইনি, 22-তেও একদিনও বানাইনি। আমার তো মনেই পড়ছে না, যদি বানাতাম অবভিয়াসলি আমি ব্লগে শেয়ার করতাম আপনাদের সাথে। আমি একদমই মনে করতে পারছি না, আর হ্যাঁ আমার মনেই হচ্ছে না যে আমি বানিয়েছি বলে। তো ফাইনালি চিন্তা করলাম, গতকাল গেছি, দেখেছি, খুব ভালো লাগলো দেখে, মনে হলো নিয়ে নিই, বানাই। তো তাই বলে এটাই এখন বানিয়ে নিই। আর কপিল আসারও দেরি আছে, আমার একটু সময়ও কেটে যাবে। যাই হোক, তো এবার বানানো শুরু করি।
তো এখানে গতকাল গেছিলাম দোকানে, তো দোকান থেকে অনেক কিছু জিনিস এনেছি। আর এখানে সবচেয়ে প্রথম হলো গিয়ে সেই মুড়িগুলো, যেগুলো আমাদের শিলচরে পাওয়া যায়, একটু মুড়মুড়ে মুড়িগুলো। আর না হলে বাকিগুলো কিছু সাদা সাদা মুড়ি থাকে, এগুলো একদম ভালো থাকে না। তো যাই হোক, মুড়ি তো এনেছি। তাছাড়া এখানে দেখতে পেলাম যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে গোলাপ জামুনে। আমি আগেই বললাম আমার দেখে খুব ইচ্ছা হয়েছিল, যে ভাবলাম কিনে নিই। তো এখানে 2টো প্যাকেট তো আজকে বানাচ্ছি না, বেশি হয়ে যাবে, তাই বলে একটা দিয়ে এখন বানিয়ে নিচ্ছি। এখানে আবার এনেছি সাথে নারকেল, কারণ সেই সংক্রান্তির সময় এবার আমাদের কিছুই হয়নি। আমি দেরাদুন আসার পরে আর সংক্রান্তি তো কিছুই মানে পিঠেপুলি হয়নি। তো ভাবলাম কেন না একদিন তো পিঠেপুলি খেতেই হয়। তো বেরিয়েছি যখন, চানার ডাল নিয়ে এলাম, ভাবলাম যে চানার পিঠে বানাই। লাস্ট টাইম বানিয়েছিলাম আমি আলুর পিঠে, ভালোই হয়েছিল খেতে, এটাও আমার ফার্স্ট ট্রাই ছিল। আর এবার চানার ডাল আনলাম, এটাও আমার ফার্স্ট ট্রাই। তো দেখা যাক সেই কি হয়। তো সবচেয়ে প্রথম মাকে জিজ্ঞেস করে আমি সব মানে ভালোভাবে রেসিপিটা নিয়ে নিয়েছি কীভাবে চানার পিঠে বানাতে হয়। তো মা যেভাবে বললো সেভাবেই আমিও চেষ্টা করছি। তো সবচেয়ে প্রথমে আমি এখানে চানার ডালটাকে একটু সময় ভিজিয়ে রেখে দিচ্ছি। তো খুব একটা বানাচ্ছি না, কম করেই বানাচ্ছি, কি হবে তো নিজেও বুঝতে পারছি না, কতটা ভালো হবে খারাপ হবে। আর চানার পিঠেটা একটু খুবই মানে সবসময় ভালো হয় না, যেটা বাড়িতেও দেখেছি অনেক সময় একটু শক্ত হয়ে যায় বা সেই রসটা ঠিকমতো হয় না। তো আমার তো খুবই ভয় লাগছিল আমি যে কি বানাবো। আর বাই দ্য ওয়ে একটু রান্নাঘরের এই গ্যাসটাও একটু পরিষ্কার করে নিলাম। এমনি আমার রান্না আমি যখনই করি, রান্না করে আমি একটু পরিষ্কার করে যাই, কিন্তু ভাবলাম যে না আবার একটু করে নিই। সে যখন আজকে একটু পিঠে টিঠে বানাচ্ছি আর কি পাগলামি আমি করছি। যেই আমি চানার ডালটার মধ্যে অল্প একটু উমলি গরম জল দিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আমার গন্ধটা শুনেই মজা লেগে গেছে। আর এবার আমি এখানে একটু সেই গরম জলের মধ্যে অল্প একটু মিল্ক পাউডারগুলো একটু মিক্স করে দিয়েছি। মিক্স করে এবার আমি এখানের মধ্যে গোলাপ জামুনটা বানিয়ে নেব। তো আমি যখনই গোলাপ জামুন বানাই, তো গোলাপ জামুনের মধ্যে আমি সবসময় সেই অল্প একটু দুধ দিয়ে আর সাথে হয় একটু ঘি দিয়ে বানাই। তো ঘিটা আগে একটু মিক্স করে নিই, বেশ সুন্দর গন্ধটা থাকে ঘিটা মিক্স করলে। আর মনোরমা ঘি আমি এবার শিলচর থেকে নিয়ে এসেছিলাম, তো তাই বলে তো মনোরমা ঘি দিয়ে বানাচ্ছি। আর না হলে এগুলো দেরাদুনে যে ঘিগুলো পাওয়া যায়, সেই আমুলের ঘি, পতঞ্জলি ঘি, এগুলো আমার একদম ভালো লাগে না, স্যান্ডটা একদমই পছন্দ না। আর এদিকে তো আমার চলছে বানানো। ফার্স্টে আমি একটু মিক্স করে নিচ্ছি ঘি দিয়ে, তারপর আমি বাকি যা যা আছে করে নেব। আর এখানে আমি 3-4টে এলাচ নিয়ে নিয়েছি, নিয়ে এলাচটাকে একটু ক্রাশ করে নিচ্ছি। ক্রাশ করে সেই যেটা আমি মিষ্টি যেটা শিরা বানাচ্ছি সেটার মধ্যে আমি দিয়ে দেব। তো দিলে কি হয়, খুবই সুন্দর গন্ধ বেরোয়। তো অনেকের ঘরে কি থাকে, সেই রেডিমেড এলাচ পাউডারটা থাকে, তবে আমার ঘরে সেটা নেই, তাই বলে আমি এভাবে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর এখানের মধ্যে আমার গোলাপ জামুন একদম রেডি হয়ে গেছে। এখানে আমার কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, আর এদিকে এটাও হয়ে যাচ্ছে। তো বাস এবার একটা একটা করে ভেজে দেখি। তো সবচেয়ে প্রথম আমি এখানে একটাই দিলাম, যে কারণ দেখি হয় কি না, ফেটে কি যায় বুঝতে পারছি না। তো তাই বলে দিয়ে দেখলাম যে না একদম ঠিক আছে, কোনোই ফাটেনি, পুরো পারফেক্ট আছে। তো এবার গরম গরম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে শিরার মধ্যে। আর এভাবে করেই বাকিগুলো যে ছিল সেগুলো আমি ভেজে ভেজে এখানে দিয়ে দিচ্ছি। এবার বেজে গেছে প্রায় 7টা। এখানে কপিল যখন অফিস থেকে আসে তখনও একটু চিকেন নিয়ে এসেছিলো, আর আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানের মধ্যে আমি অনেক সময় ভেজানো ছিল সেই চানার ডাল, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন একবার চেক করে দেখে নিই যে ভালোভাবে এটা সেদ্ধ হলো কি না। তো মনে হচ্ছে হ্যাঁ সেদ্ধ হয়েই গেছে। আর আমি যদি এটাকে সিটি দিই হয়তো বেশি একদম গলে যাবে, এটা ঠিক হবে না। মা যেরকম বলেছে আমি সেভাবেই দেখছি। আর এখানে একটা আজকে একটু স্পেশাল রেসিপি হচ্ছে, এটা হলো গিয়ে লেমন পেপার চিকেন বা পেপার লেমন চিকেন, জানি না এটাকে এক্স্যাক্টলি কি বলে। তো এখানের মধ্যে কপিল আজকে এই রান্নাটা করছে। ও এটা খুব ভালো রান্না করে, আমরা অনেক দিন আগে একবার বানিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর বাকি যখনই চিকেন খাই সেই তো একই রকম চিকেন বানিয়ে খেতে খেতে আর বোর হয়ে যাই আমরা। তো তাই বলে এখানে কপিল আজকে একটু অন্যরকম সেই পেপার লেমন চিকেনটা রান্না করছে। আর এখানে আমার চানাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, এগুলোকে আমি আলাদা করে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর তারপর আমি খুব চটপট করে চানার পিঠেটা বানিয়ে নেব। আর এখানে চিকেনও ম্যারিনেট করা হয়ে গেছে, যেভাবে যা যা দিতে লাগে, যেমন কি দই টই দিয়ে এটা একটু বানাতে হয়। আর মেইনলি হলো কি পেপার আর লেমন, যেটা মেইন এখানের ইনগ্রিডিয়েন্টস। তো যাই হোক সেভাবেই কপিল করলো, এটাকে ম্যারিনেট করে রাখা। আর এখানে যা যা বাকি তেল গরম হয়ে গেছে, আর যা যেভাবে বানাতে হয় সেভাবেই কপিল বানিয়ে নিচ্ছে। তো এবার
ফটাফট এইদিকে রান্না বাড়া শুরু হয়ে যাচ্ছে। তারপর আমার এখন গিয়ে আমি সেই নারকেলটাকেও ভাঙতে হবে, ভেঙে তারপর নারকেলটা কুড়িয়ে তারপর আমি পিঠে বানাবো। বলতে গেলে আজকের এই ব্লগটা পুরোপুরি মানে একদম সারা দিন শুধু আমি খাবার দাবার এগুলো নিয়েই ব্যস্ত। এদিকে দুপুরবেলা নিজে রান্নাবাড়া করিনি, আর এদিকে এখন সারা সন্ধে এগুলোই আমার চলছে। তো যাই হোক, এটাও একটা আনন্দ, মজা, অন্য ধরনের মজা আছে এইসব করতে। তো আমরা দুজন মিলে বেশ একটু আনন্দ করে আজকে খাওয়া দাওয়া করছি, আর এগুলোই চলছে আমাদের। আর এখানে চিকেনটাও মোটামুটি এখন হয়ে যাচ্ছে। তো বাস আমি একবার একটু নাড়া দিয়ে যাচ্ছি, কপিলে রান্না করছে, আমি জাস্ট একবার এখন এলাম, এসে একবার নাড়া দিয়ে গেলাম যাতে নিচে না লাগে। তো ব্যাস এখন আবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দিই, একটু পর হয়ে যাবে। আর এখানে আমার চিকেন হতে না হতে আমি এখানে চানার পিঠেও বানিয়ে নিয়েছি। তবে এটাই হলো ব্যাপার যে চানার পিঠে যখন আমি বানিয়েছি, আমি ভিডিওটা অন করেছি কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছে, ড্যাড হয়ে গেছিল, তাই বলে আমার ভিডিও একদমই হয়নি। তো কিছু করার নেই, তো তাই বলে এখানে ফটোটা উঠানো ছিল, তাই বলে ফটোটাই শেয়ার করলাম যে দেখতে ভালোই হয়েছিল, খেতেও ভালো হয়েছে, একদমই শক্ত হয়নি। মানে আমার ফার্স্ট ট্রাই সত্যি একদম দারুণ ছিল, আর আমি নিজেই সারপ্রাইজড যে আমি এত ভালো বানাতে পারলাম। আমরা দুজন মিলে খুব মজা করে খেয়েছি। তো যাই হোক, ব্লগটাকে আমি আজকের এখানে এন্ড করে দিচ্ছি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।